জন্য, কৃষকের জন্য, মেহনতি মানুষের জন্য এবং আমাদের সর্বোপরি আজকে যে বিষয় নিয়ে আমরা এখানে সেমিনার করছি, পাট খাত, সেটিতে আমাদের গুণগত পরিবর্তন আনবার জন্য আমি ধন্যবাদ দিতে চাই বাংলাদেশ ইনস্টিটিউট অফ লেবার স্টাডিজ এর একজন পরিচালক, যাকে আমি শ্রদ্ধা ভরে আবারও বলছি ফুপ্পি ডাকি, কোহিনুর মাহমুদ, এবং ডক্টর সুলতান আহমেদ, তিনি নির্বাহী পরিচালক, তারা এবং আমার পাট শ্রমিক দলের সাধারণ সম্পাদক আবুল খায়ের খাজা চাচা, তারা তিনজন যেভাবে এই অনুষ্ঠানটি, আমার মনে হয় আরো অনেকেরই হয়তো এখানে দারুণভাবে অবদান আছে, কিন্তু তাদের তিনজনের নামটি না নিলেই নয়, হয়তো লিস্ট দীর্ঘ হয়ে যাবে অন্যদের কথা বললে, যে তাদের কারণেই আজকে এই সেমিনার আসলে অনুষ্ঠিত হতে পারলো। তাই তাদেরকে একটু আলাদা করে এই তিনজনকে আমরা শুভেচ্ছা জানাই, ধন্যবাদ জানাই। আমার আমার নিমন্ত্রণে এত অল্প সময়ের নোটিসে উপস্থিত হয়েছেন যারা, ডক্টর রিদওয়ান, প্রফেসর ডক্টর রিদওয়ান, ডক্টর মুনিয়া আমিন, ডক্টর সওগাত এবং বাবুল ভাই, এবং আরো আমি যাদেরকে বলেছি আমি দেখতে পাচ্ছি, আমার সাংবাদিক ভাই বোনদেরও আমি দেখতে পাচ্ছি, পাট শ্রমিক দলের নেতৃবৃন্দকে দেখতে পাচ্ছি, আপনাদের কাছে কৃতজ্ঞতা। আমি ১.৫ বছর আগে যখন পাট শ্রমিক দলের দায়িত্ব পাই প্রেসিডেন্ট হিসেবে, তখন প্রথম বক্তব্যে আমি একটি কথা বলেছিলাম। আমি বলেছিলাম আমার গবেষণায় বা আমি যতটুকু পড়ছি জানছি পাট নিয়ে, আমি দেখতে পাচ্ছি এখানে চরম দেশপ্রেমহীনতা এবং ষড়যন্ত্রের শিকার আমাদের দেশ, শুধু পাট শিল্প নয়। অর্থাৎ এই দেশপ্রেমহীনতার ষড়যন্ত্রের যোগফলের নাম বাংলাদেশের পাট শিল্প খাত। আমরা আশায় আশায় একটা বুক বেঁধেছিলাম যে কবে আওয়ামী লীগের এই অপশাসন নিষ্ক্রান্ত হবে এবং বাংলাদেশে আমরা সেই ধরনের একটি সরকার, অর্থাৎ অবশ্যই সেটি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের নেতৃত্বে সেই সরকার কবে আসবে, যখন মানুষের এই দেশপ্রেম আমরা আবার পুনর্জাগরিত করতে পারবো।